গুড মর্নিং বন্ধুরা, চলে এলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, তোমাদের সামনে শর্টকাট কিছু শেয়ার করব। কারণ হচ্ছে আমার ক্যামেরায় ধরার তো লোক নেই, তোমরা জানো। বাড়িতে হয়তো স্ট্যান্ড আছে, কিন্তু ক্যামেরা ধরার লোক নেই কোথাও গেলে। তো আমি আজকে একটু বেরোবো। কালকে আমার বিয়ের শপিং, ওই দিদির আমার নননের বিয়ের শপিংটা করা পুরোপুরি হয়নি। তো আজকে বাকিটা করতে যাবো। আর এদিকে বরমশাই খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল কাজে। তো ঠিক আছে, ও আসবে একদম সন্ধ্যায়, দুপুরবেলায় যেহেতু খেতে আসবে না, তাহলে কোনো চিন্তা নেই আজকে আর। তো আজকে আমি এখন কাজকর্ম একটু সেরে, বাকি যা কাজ আছে সব কিছু সেরে টেরে আমরা এখন বেরোবো। আমিও যেহেতু একটু বেরোবো আজকে, আজকে কিছু শপিং করার আছে। তো চলো ঝটপট করে ঘরটার পুরো পরিষ্কার করে ঝাড়টার দিয়ে তারপরে বাকি কাজগুলো করছি, করে যেটা আছে সেটা করতেই হবে। তো স্ট্যান্ডটা ঠিক করে নেই, স্ট্যান্ডে লাগিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে। আজকে একটু আমি তাড়াহুড়ার মধ্যে রয়েছি, আর ভিডিওটা হয়তো আমি পুরোটা একটানা করতে পারবো না। তো আগে ঘরটার পুরো ঝাড়টার দিয়ে নিই, পরিষ্কার হয়ে নেই নিজেও, তারপরে কয়েকটা খেয়ে বাড়ি থেকে বেরোতেই হবে। কারণ হচ্ছে আজকে অনেক কাজ, একসাথে অনেক কাজ আছে। আর আমি এখন যাব আমার বাপের বাড়ির ওইদিকে, কারণ হচ্ছে ধূপগুড়িতে। তো চলো একদম শপিং মলে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমি চলে এসেছি একদম স্টাইল বাজারে। একটা ছোট্ট ক্লিপ তোমাদেরকে দিচ্ছি, যদিও ভিডিও করা সেরকমভাবে বারণ করে দিয়েছে সোজাসুজি, যে সেরকম ভিডিও না করতে। তো ঠিক আছে, কোনো প্রবলেম নেই, চলো। তো বন্ধুরা, আমি একটু সকালবেলা গেছিলাম শপিং করতে বলতে স্টাইল বাজারে গেছিলাম। সেটা তোমাদের সঙ্গে ছোট্ট একটা ক্লিপ শেয়ার করেছি তোমাদের সঙ্গে। তো পুরোটা শেয়ার করার মতন আমি অবস্থায় ছিলাম না, কারণ হচ্ছে খুব ব্যস্ততার মধ্যে দিয়ে আমি গেছিলাম। আর আজকে কারেন্টটা এই আসছে এই যাচ্ছে, কি সমস্যা জানি না। ওখান থেকে এসে পুরোপুরি একটু ফ্যানের তলায় বসেছি, বিকালটাও গড়িয়ে আসছে। আর এই দেখো পুরো বিছানাটা আমার এলোমেলো হয়ে আছে। আমি কি কিনেছি কি এনেছি সব এলোমেলো চারদিকটা পড়ে আছে। এদিকে রয়েছে তো আমার নননের বিয়ের জিনিসপত্র সব এখন বর্তমানে আমাদের বাড়িতে রয়েছে, ওখানে বাড়িতে নিয়ে যায়নি সব কিছু। আর এখানে দুটো জিনিস দেখতে পাচ্ছ, এখানকার একটা কিন্তু আমার গিফট, ঠিক আছে, আমাকে গিফট করেছে। তো এগুলো আগে গুছিয়ে নিই, আর গুছিয়ে নিই বলতে এগুলো এখানে এক জায়গায় রেখে দেবো। একটু বিকালবেলা একটু ঠান্ডা পড়ুক আর একটু, তারপরে সব পরিষ্কার করবো। তার মধ্যে ঝাড় দিয়ে এসে পরিষ্কার করে নিই বিছানাপত্রটা, তারপর তোমাদের সঙ্গে সবটাই আবার শেয়ার করছি। সকালে যা রান্না করেছিলাম সেটাই এখন খেতে বসেছি, আর এখন প্রায় 3:30 নাগাদ বাজে। তো এটা দিয়ে কি খাওয়া দাওয়াটা সেরে নেই। যা গরম পড়েছে, এখন ঘরে বাইরে কোথাও থাকা যায় না। তার একবার চানটা করে নিয়েছি, চলো এসব এলোমেলো হয়ে আছে সব কিছুকে গুছিয়ে নিই। কারণ সামনে বিয়ে আসছে, পরে হয়তো আমি আর সময় টময় পাবো না। আর এটা দেখতে পাচ্ছ, এটা একটা পারফিউম, খুব সুন্দর। এটা আমি ধূপগুড়ি চুড়িপট্টি থেকে আমার এক খুব পরিচিত দাদা আছে, তার দোকান থেকে এনেছি। তো বন্ধুরা, আমি এখন ঘর গোছানোর কাজে পুরো ব্যস্ত হয়ে পড়েছি। এখানে দেখো সব কিন্তু আমার মেকআপের যাবতীয় জিনিসপত্র, এই বাক্সটা পুরোটা ভর্তি। তোমাদেরকে আর দেখাচ্ছি না, কারণ দুদিন পরে বের করতেই লাগবে, কারণ আমার ননদের বিয়ে। তো এটাকে আমি ঢুকিয়ে রাখি, তারপরে বাকি। আর এখানে রয়েছে আমার যাবতীয় জুয়েলারি সেট। তো পরে তোমাদের সবটাই দেখাবো, যত আমার আছে সব এই জায়গায়। বক্সটা হয়তো ছোট দেখতে পাচ্ছ, কিন্তু অনেক অনেক জিনিস আছে এর মধ্যে। তো আরও আছে, অন্য জায়গায় রেখেছি, কিন্তু আমার যেগুলো একদম প্রিয়, যেগুলো আমার মনে করো কোনো বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি বা আমার ব্রাইডকে সাজাতে গেলে লাগে, সেটা আমি এই জুয়েলারিগুলো ব্যবহার করি। তো এই জিনিসপত্রগুলো এখন আমি একটু গুছিয়ে রাখি সুন্দরভাবে। গুছিয়ে গাছিয়ে রাখলে হয়তো পরে পাওয়া যাবে তাড়াতাড়ি, আর এলোমেলোভাবে রাখলে কিন্তু সেরকমভাবে আমি পাবো না। যেহেতু অনেক আত্মীয় স্বজন থাকবে, আমাদের বাড়িতেও আসবে, তো এর জন্য আগের থেকেই সব কিছু রেডি করে রেখে দিই, যাতে হাতের কাছে সব পাওয়া যায়। আর এই যে এই চুড়িগুলো দেখছো, এই চুড়িগুলো আমার সত্যি খুব সুন্দর লাগে, খুব পছন্দের একটা জিনিস আমার। তো আমি কিন্তু কোনোবারও পরিনি, তো ভাবছি কালকে পরে যাব। আজকে অ্যাকচুয়ালি আমি একটু কালকে বাড়ি যাব। তো কালকের কালকের যে ব্লগটা আসবে সেটা কিন্তু তোমরা দেখবে, কারণ হচ্ছে সেই ব্লগটা অনেক ধামাকা হতে চলেছে। তো এদিকে রয়েছে আমার সব মেকআপের জিনিসপত্র, আমি টুকিটাকি একটু একটু সাজাই আর কি। তো সেগুলো এখানে ভর্তি করে রেখে দিয়েছিলাম, আর জায়গা হচ্ছিল না, বাকিগুলো একটা ব্যাগের মধ্যে ঢুকে রেখেছি। কি বলবো, আর এত জিনিসপত্র এদিকে এলোমেলো হয়ে ছড়িয়ে আছে না। আর এই ডলটা আমার ওই বাড়ির অনেক আগে কিনেছি, তো এটা আমি নিয়ে এসেছি।
একটা কথা আমার মানে অনেকে বলে, আমি জানি যে ভালোবাসা যদি সত্যি হয়, ভালোবাসা যদি মন থেকে হয়, তাহলে নাকি সেটা পরের ঘরেও সুখ হয়। তো সেটাই বাস্তব, সেটা আমি নিজেই প্রমাণ। কারণ হচ্ছে, যদি আমার বাবা মা আমাকে দেখে শুনে বিয়ে দিত, বা আমি যদি মানে দেখে শুনে বিয়ে করতাম ফ্যামিলির থেকে, তাইলে হয়তো নিশ্চয়ই বাবা মারা দেখতো যে বা ছেলের বাড়ি ঘর কি কর্ম, এসব কিন্তু আগেই দেখতো। বাড়িঘরটা আগেই দেখে অ্যাকচুয়ালি এখনকার দিনে। তো যাই হোক, আমার সেটা ছিল না, কারণ আমার নিজের পছন্দের জন্য আমাকে কিন্তু মানে এই যে এসে এক ঘরের মধ্যে সব কিছু, তোমরা দেখতেই পাচ্ছ যে আমার ঘরটা কীরকম। এখানেই মানে বলতে গেলে আমি ভালো আছি, সুখে আছি। মানুষ বলে না যে ভালোবাসা কুড়ে ঘরেও সুখ। তো এই ব্যাপার বিষয়গুলো নিয়েও আমি কিন্তু কম কথাটা শুনিনি, আমি অনেক কথা শুনেছি। মানে অনেক রকমের আমাকে ঠেস মেরে কথা শুনতে হয়েছে। সেটা আমার ফ্যামিলি থেকে না, সেটা অন্য কেউ বলেছে। তো তোমাদের দাদা মানে পাটা শাক বা লাফা শাক খেতে খুব ভালোবাসে, আর আমি এগুলো খাই না। তো তো ও যেহেতু পছন্দ করে এসব, তাই ওই বাড়ির থেকে কয়টা পাটা শাক নিয়ে এসেছি, আর আলু ভাজির জন্য আলু কেটে রেখেছি। তো যেহেতু অনেকটা দূরে কাজে গেছে, জয়ী সেতুর ওইদিকে অনেক দূর, কিন্তু আসতে যেতে 2 ঘন্টা মনে করো যেতেই লাগে। তো ও রান্নাটা করে রেখে দিলে কি ও যখনই আসবে খেতে পারবে। তো চলো চটপট করে আগে রান্নাটা করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো এদিকে আমার রান্না হয়ে গেছে, এদিকে গরম গরম ভাত, আর রয়েছে ওই পাটা শাকটা, আর হচ্ছে আলু, শুকটি মাছ পেঁয়াজ দিয়ে ভাজা, আর হচ্ছে আতপ চাল আর মুসুর ডাল দিয়ে বড়া বানিয়েছি। তো চলো, ও আসছে, আগে ওকে চান করছে, আর ওর জন্য ভাতটা তাড়াতাড়ি রেডি করে দিই, ওকে খেয়ে নে তারপর। তো বন্ধুরা, 9:30 বেজে গেছে। আমি আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, এগিয়ে যেতে সাহায্য করবে। তো টাটা বন্ধুরা, গুড নাইট অল।